হ্যালো, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা মিনিট। আচ্ছা, আপনি কি আর কোনো কিছু প্র্যাকটিস করেছিলেন রাইটিংটা? হ্যাঁ, হ্যাঁ, আহ, দুই একটা ট্রাই করছি, সবগুলাই ট্রাই করছি। ওই দুই বচে ওইটাতে হ্যাঁ। ওইটা একটু হার্ড মনে হয়েছে। আর মানে আর কিভাবে হচ্ছে, লেখে সেটা? হ্যাঁ, 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 আচ্ছা, আচ্ছা, আপনার লেখার স্ট্রোকস ছবিটা কি গুলো নেওয়া যাবে? বা ছবি, বা হচ্ছে আপনি ক্যামেরা অন করে দেখাতে পারেন, আমি একটু দেখলে ভালো হতো আর আচ্ছা, কি। আচ্ছা, কি সমস্যা বলতে চাচ্ছিলেন সেটা একটু বলেন আমাকে। না, ওই যে স্ট্রোকস গুলা হচ্ছে যে কোনটা বা কোনটা, এই জিনিসটা আমি হচ্ছে হ্যাঁ। আচ্ছা। ব্যাকটা কি? আচ্ছা, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে, একটু সোজা করে ধরেন। খাতাটাকে একটু ঘোরান, আপনি ফোনটা যেভাবে আছে সেভাবেই থাকুক, আপনি একটু খাতাটাকে ঘোরান। এভাবে না, মানে খাতাটাকে উল্টা ঘুরিয়ে ফেলেন, তাহলে আমি ভালো মতো বুঝতে পারবো। উল্টা ঘোরাবো? আরো ঘোরান। আপনি ঘোরাতে থাকেন, আমি যখন ঠিক আছে বলবো আরো ঘোরান। আরো, আরো। হ্যাঁ, আরেকটু ঘোরান। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। ওকে, আমি একটু দেখি। দাঁড়ান। সে ধরছি, ঠিক আছে। ওকে, আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনি কি সমস্যা হয়েছে। আচ্ছা, আপনি তো এখানে দেখেন যে আপনি যখন লিখেছেন, যেমন শেষে যখন আপনি যাচ্ছিলেন, খেয়াল কর আপনি প্রত্যেকটা র্যাডিক্যালকে খুব ফাঁকা ফাঁকা করে দিয়েছেন, তাই না? হ্যাঁ, 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 ওকে, এটা একটু আমি একটু আপনাকে এক্সপ্লেন করবো না যে কিভাবে এই জিনিসটা হবে, যেমন তুই বুঝছিতেও তুই বা ছি। আহ আপনি তো কালকে তো আমি আপনাকে র্যাডিক্যাল মানে কি এক্সপ্লেন করেছিলাম, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো র্যাডিক্যাল গুলা মানে একটা অক্ষরের র্যাডিক্যাল গুলো একদম পাশাপাশি হবে, আমি এখন লিখে আপনাকে দেখাচ্ছি, কেমন? আচ্ছা, আমি কি ওকে। ভিডিও অফ করবো? হ্যাঁ, হ্যাঁ, ভিডিও অফ করে দেন। আহ, একটু গ্যাপ দিয়ে লিখলে হচ্ছে আমার মনে হচ্ছিল যে মানে আমি ফ্লেক্সিবলি লিখতে পারতেছি, বাট এই চাইনিজ ভাষায় একটু অর্ডারটা ফলো করতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, বাট লিখতে লিখতে না ধর একটা সময় চলে আসবে। ওকে, আপনি হোয়াইট বোর্ডটাকে দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, ওকে, আপনি লিখেছেন সে সে। আমি সে সেটা আগে একটা আবার দেখাই। আচ্ছা, আপনাকে আমি বলছিলাম না যে হচ্ছে একটা জায়গায় একটা অ্যাপের মধ্যে কোন দাগের পরে কোন দাগ দিতে হয় সেটা দেখানো আছে, সেটা আপনার মনে আছে? আপনি কি সেটা দেখে লিখেছেন নাকি জাস্ট নিজের মন মতো লিখেছেন? না, আমি হচ্ছে যে ইউটিউবে হচ্ছে সার্চ করে দেন ইয়া করছি আর কি। আপনি হচ্ছে স্ক্রিডারের কথা বলছেন? জি, স্কিটার কি নামাইছেন? বুঝতে পারছেন ওটা কিভাবে হয়? না, স্ক্রিডার না, মানে আমি হচ্ছে যে ওই ইউটিউবে দেখছি আর কি, আজকেই নামাবো। ওকে। আচ্ছা, আমি আসলে ফোনে ভিডিও করে দিলে ভালো হতো, আমি অ্যাকচুয়ালি ফোনে কিভাবে করে সেটা জানি না। সেটা আমি দেখে আমি আপনাকে ফোনে কিভাবে স্ক্রিটারটা ইউজ করতে হয় দেখাই। আহ ওকে, আপনি তো দেখেন আমি সে সেটা কিভাবে লিখি, যেমন আপনি কিভাবে লিখছেন আমি সেটা আগে লিখি, কেমন? যেমন দেখেন, খেয়াল করেন। এখানে খুব একটা সুন্দর হবে না যেহেতু আমি মাউস ইউজ করে লিখতেছি। ওকে, এটা তাই না? সে, দেখতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, সুন্দর। ওকে, আপনি এটা একটু দেখেন যে হচ্ছে এই যেখানে এখানে স্পেসটা দিলেন, এখানে স্পেসটা দিলেন, এত স্পেস হবে না এটা এটার এখানে।
ওকে, আপনাকে এটা খেয়াল রাখতে হবে কে কোথ থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, যেমন খেয়াল করেন আপনি এখানে একটু খেয়াল, এটা আবার হাতে লিখতে পারলে খুব বেশি ভালো হতো। ওকে, এটা ডট দিলাম, একটা র্যাডিক্যাল লিখলাম। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি যথেষ্ট। আপনি যদি শিয়ে এই ওয়ার্ডটা বের করে রাখে নিজের চোখের সামনে, তাহলে আপনি হ্যাঁ, দেখবেন যে এই ডটের আরেকটু থেকে আরেকটা ডট পড়েছে। ওকে, এই বিষয়গুলো আপনাকে ফলো রাখতে হবে আর কি। তারপর এটা এ পর্যন্ত, তারপর এটা ঠিক এই পর্যন্ত। ওকে, অলমোস্ট এটা অলমোস্ট সেম, বাট এটা একটু এই যে এই জিনিসটা একটু বড়। তারপর দেখেন, ওকে, এটা হবে অ্যাকচুয়ালি আমি বাঁকা দিয়ে ফেলছি, দাঁড়ান। এটা এমনি কিছুটা বাঁকা মনে হয়েছে, মানে হালকা হ্যাঁ, বাঁকা। কিছুটা বাঁকা। হ্যাঁ, এই যে খেয়াল করেন আমি যে এই দাগটা এখানে দিচ্ছি, আসলে এটা এইভাবে হবে না, তার আমি আনডু করি। এটা এখানে গিয়েছিলাম, এটা এখানে হ্যাঁ, আসবে। ওকে, এটা এখানে হ্যাঁ, আসবে। তারপর দেখেন, ঠিক এই যে এ বরাবর জায়গা থেকে দেখেন এই লম্বা দাগটা ঠিক এই যে এইটা বরাবর শুরু হয়েছে। এটা এটার অলমোস্ট সমান। তারপর এটা ডট। ওকে, আমি একটু সুন্দর করে লিখতে পারতেছি না যেহেতু আমি মাউস ইউজ করে লিখতেছি। এমনি বুঝতে আপনি পারছি, আমি হচ্ছে স্ট্রোকস গুলা বুঝছি হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, এই যে খেয়াল করেন আমি যে অর্ডারটা ফলো করছি, ফার্স্ট অফ অল আপনাকে সেই অর্ডারটা খেয়াল রাখতে হবে। সেকেন্ডলি, আচ্ছা হ্যাঁ, আপনার চোখে কোন হান্টিং লাইট অ্যাপটা কি আছে আপনার ফোনে? সামথিং লাইক, না। আচ্ছা ঠিক আছে, এখন দরকার নেই, নেক্সট ক্লাস রেডি রাখতে। তো দেখেন এই যে শিয়া, আচ্ছা, এই যে দেখেন এই যে এই শুরুর রেডিক্যালটা দেখেন একটু ছোট হ্যাঁ, থাকবে। কি হবে? একটু ছোট। ওকে, হ্যাঁ, হ্যাঁ, পরের রেডিক্যালটা একটু বড়, তারপরে কি যে এই দুটার মাথা সমান থাকবে আর এই দুটোর এখানে সমান থাকবে, বাট এটা একটু ছোট হবে। যেমন আমি আরেকবার লিখি, এটা একটু ছোট, এটা একটু উপর থেকে এটা শুরু হবে, এটা অনেকটা এটা সমান করে হবে, এটা একটু বড় হবে এটা থেকে। অ্যাকচুয়ালি দাঁত এখান থেকে বের হবে না, আমি জাস্ট তাড়াতাড়ি লিখতে গিয়ে বের হয়ে গেছে। এটা আবার এটার অলমোস্ট সমান হবে, শেষ এরকম হবে কেমন? হ্যাঁ। আচ্ছা, আপনি কি এখানে লিখতে পারবেন? আমি যতটুকু জানি এখানে অ্যানোট, এখানে খেয়াল করেন এই যে আমার অ্যারোর দিকে তাকান, এখানে অ্যানোটেট বলা আছে। এই অ্যানোটেটটা আমি আপনি চাইলে লিখতে পারেন, আপনি এখানে আমাকে লিখে দেখাতে পারবেন? স্ক্রিনে আপনি এখন ইউজ করতে পারবেন। অ্যানোটেশনে যাব। হ্যাঁ, আর আমি আপনাকে হচ্ছে কি অ্যালাউ করে দিয়েছি, অ্যালাউ আদার স্টুডেন্টস টু অ্যানোটেট। দেখেন আপনি লিখতে পারেন কিনা স্ক্রিনে। স্ক্রিনে ক্লিক করে দেখেন আপনি লিখতে পারেন কিনা হাত দিয়ে। ইনি হচ্ছে, হ্যাঁ, ওকে, হ্যাঁ, এটা আসতেছে, হ্যাঁ। আপনি এখানে আনডুতে ক্লিক করলে দেখবেন আবার চলেও যাবে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আপনি আরো একটা বার লেখেন। দাঁড়ান, আমি বাকিগুলোকে আনডু করে দিচ্ছি কেমন? হ্যাঁ, এটাকে আচ্ছা ক্লিক করে কি করা যায়? আচ্ছা একটা মিনিট, এটা আমি মুছেছি। আপনি যে খালি জায়গাটাতে আরেকবার লেখেন এখানে। ওকে ভাইয়া, যে এটার উপর একটা আরেকটা হবে, যেটার উপর একটা হবে। এবার আপনি একটু হ্যাঁ, দেখেন সমস্যাটা কোথায় কেমন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি অর্ডারটা দেখেন যে আমি কোনটাকে আগে দিচ্ছি, আপনি খেয়াল করেন। আপনি এই ডটটাকে পরে দিছেন,
অ্যাকচুয়ালি এই ডটটা হওয়ার আগে মানে এই বিষয়গুলো অ্যাকচুয়ালি আপনাকে আমি এক্সপ্লেন করি নাই, সো না না জানারই কথা, টোটালি ওকে। আমি খুব একটা বেশি এক্সপ্লেন করি না। তো আমি আপনাকে বলি যে চাইনিজ ভাষার আমি আপনাকে বলেছি একটা বক্স স্টাইলে থাকে, কেমন? হ্যাঁ খেয়াল করেন এখানে হ্যাঁ একটা বক্স স্টাইলের মধ্যে এটা ছিল ওরা 4 ভাগ করে। খেয়াল করেন এটা, উপর নিচ, উপর নিচ, ওকে, উপর নিচ, হ্যাঁ উপর নিচ। মানে যে কোনো একটা র্যাডিকেলের যদি উপর নিচ দুইটা পার্ট থাকে, তাহলে সবার উপরে যেটা আছে সেটা আগে হবে, কেমন? ওকে ওকে, যেমন দেখেন কি উদাহরণটা আমি আপনার সামনে যে শেষের যে এই র্যাডিকেলটা দেখেন, এই ডটটা, যে ডটটা আমি দিলাম সেই ডটটা আগে হবে, তারপর এই দাগটা পরে হবে, কেমন? হ্যাঁ আর তারপর হচ্ছে ডান বাম, তারপর কি বলেন তো দেখি, ডান বাম। ডান বাম খেয়াল করেন, ইয়েস, এই যে বাম সাইডের জিনিসগুলো আগে হবে, যেমন এই যে এই রাডিকে বাম সাইডে না, শেষের এই হ্যাঁ রাডিকালটা কি বাম সাইডে, তাই না? বাম সাইড হ্যাঁ ইয়েস, বাম সাইড তাহলে আগে হবে, কেমন? হ্যাঁ প্রথমে বাম সাইডের রাডিক্যাল লিখবেন, তারপর ডান সাইডের রাডিক্যাল লিখবেন। কিন্তু আপনি যদি শের দিকে তাকান, আমি বাম সাইড ডান সাইডের একটা উদাহরণ আপনাকে আমি দিই, যেমন তৈব ছিয়ের তৈ, তৈব ছিয়ের তৈ হচ্ছে ডান আর বাম, আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন ডান বামের ফলো করে, রুলস ফলো করে করেন। তৈয়ের এটা হচ্ছে, এটা আনসার লিখলাম, আমি বাম সাইড লিখলাম, দেখছেন তৈ বানানটা? হ্যাঁ হ্যাঁ এই যে এটা তৈ, তাহলে এটা হচ্ছে ডান বাম রুল ফলো করছে, কোন রুল ফলো করছে? ডান বাম রোল ডান বাম রুল। তাহলে হচ্ছে আগে ডান সাইড তারপর বাম সাইড, দেখেন ঠিক তার এখানে তৈ আমি আরেকটা বার লিখে খেয়াল করেন, এই যে এই জিনিসটা আগে হয়েছে, দেখেন আগে পরে, দেখেন খেয়াল করেন উপরের এই রাডিক্যালে দেখেন এই দাগটা আগে হবে, উপরে হবে, তাই এই দাগটা আগে, আর মাঝখানে দাগটা পরে, ওকে। হ্যাঁ তার মানে কি, তাহলে ডান উপর নিচ, উপরটা হবে সবার আগে, নিচেরটা হবে পরে, আবার ডান সাইডের জিনিসটা আগে হবে, বাম সাইড জিনিসটা পরে হবে, সিম্পল। কিন্তু সে সে আরেকটা আছে, সেটা হচ্ছে কি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে ডান বাম আর মাঝখান। মানে যে ওয়ার্ড গুলো তিনটা পার্ট, এই যে দেখেন একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট, মোট কয়টা পার্ট বলতো দেখি? তিনটা পার্ট। তিনটা যখন তিনটা পার্ট থাকে তখন এই যে প্রথমে ডান সাইড, তারপর মাঝ সাইড, তারপর কি বাম সাইড, সরি, লাস্ট প্রথমে হচ্ছে বাম, হ্যাঁ মাঝখান ডান, কেমন? সেটা হচ্ছে এই হ্যাঁ সিয়ে কি ডান মাঝখান বাম, সরি বাম মাঝখান ডান, এটা ফলো করে লেখে, কেমন? হ্যাঁ হ্যাঁ ওকে, তো সেই কারণে ওকে, আর একটা বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে গিয়ে একটা র্যাডিক্যালের কি, একটা র্যাডিক্যালের যদি মাঝখানে কিছু থাকে, খেয়াল করুন, সেটাকে বলা হয় আউটার শেল আর ইনার শেল। এটা আমি আপনাকে চিত্রকে বুঝাতে পারবো না, এই যে এই মাঝখানে শিয়ের মাঝখানে রেডিকেলটা দিয়ে আমি আপনার বুঝাইতেছি, কেমন? আপনি একটু খেয়াল করেন হ্যাঁ এখানে এই শিয়েটা কিভাবে লেখে। ও উপরের কাজ, শিয়ের এটার উপরের ডট আমি আগে দিলাম, দিয়ে দিলাম, ওকে, এই দাগটা আগে দিলাম, খেয়াল করেন আমি কি বাম সাইডের দাগটা আগে দিছি না? হ্যাঁ ওকে, বাম সাইডের দাগটা আমি আগে খেয়াল করেন, তারপর এই সোজা দাগ, এই পুরোটা এক স্ট্রোক অ্যাকচুয়ালি হয়, দেখেন আমি আরেকবার দেখাই, এই লম্বা দাগ একটা স্ট্রোক, আর এটা আরেকটা স্ট্রোক, এই পুরোটা একসাথে হবে, ওকে। তো এটা আরেকটা স্ট্রোক, স্ট্রোকের নাম আমি পরে আপনাকে শিখে দেখার দরকার নেই। এখন আমি কি বলতে চাচ্ছি যে ভেতরের জিনিস আগে হয়, মানে এই যে এটা ভেতরে যে দুইটা দাগ আছে না, হ্যাঁ এই দাগ আপনাকে আগে দিতে হবে, তারপর এটাকে ক্লোজ করতে হবে, বুঝতে পেরেছেন? বুঝছি তার মানে হচ্ছে মাঝখানের গুলো আগে হবে। এখন এই রুলস গুলা কি না মানলে কি আপনাকে কেউ নাম্বার কেটে দিবে? না, কেউ হুম, নাম্বার কাটবে না। কিন্তু সব থেকে কি, যেমন আপনি বলেন ফ্লেক্সিবল লাগছে আপনার কাছে, কিরকম ফাঁকা ফাঁকা ছাড়া ছাড়া করে লিখতে আপনার ফ্লেক্সিবল লেগেছে। অ্যাকচুয়ালি আপনি যখন এই রুলস গুলো ফলো করে লিখে লিখে 4-5 বার লিখে অভ্যস্ত হবেন, তখন দেখবেন আপনি অটোমেটিক তাড়াতাড়ি লিখতে পারছেন। এই যে দেখেন, যখন এখন আমি এটাকে তাড়াতাড়ি লিখতে পারি, এই যে এখন আপনি খুব এটা সুন্দর না হলে হবে, এখন খুব তাড়াতাড়ি লিখে ফেলতে পারবো, কেমন? হ্যাঁ, এর জন্য হ্যাঁ হচ্ছে এই অর্ডারটাকে আপনাকে ফলো করতে হবে, যদি আপনি চাইনা জানো আসলে এটা অনেকটা সুতা, বলা এটাকে বাংলা ভাষায় কেমন বলে, অনেকটা একটু একটু অন্যরকম লাগে না, যে সাপোজ আমি আপনাকে দেখাই খ, আমরা কিভাবে লিখি আমি আপনাকে দেখাই, কেন এই স্ট্রোক অর্ডারটা ফলো করলে আপনার লেখা সুন্দর হবে, প্লাস আপনার লেখা হবে অনেক দ্রুত। যদি স্ট্রোক অর্ডার ফলো না করেন, আপনি ভুলেও যাবেন। আপনি আমাকে বলেন, আপনি একটা শব্দকে যদি আপনি 4-5 স্টাইলে লেখেন, মানে নির্দিষ্ট একটা স্টাইল করে না লেখেন, তাহলে কি সেটা আপনার মনে হ্যাঁ থাকবে বলেন? না সেটা আপনার খুব একটা মনে থাকবে না।
ওকে, আমি আপনাকে দেখাচ্ছি খ দিয়ে। খ আমরা কেমনে লিখি বাংলাতে? এভাবে করে আমরা কি লিখি বলেন তো দেখি। হ। খ। আমার একটা স্টুডেন্ট ছিল, ও এমনি লিখতো, দেখেন আপনাকে কেমন জানি লিখতে আমি জানি না, বুঝছেন? ও সিরিয়াসলি এইভাবে খ লিখতো, বাট ওটা খারাপ হতো না। এটাই, আপনি যদি স্ট্রোক অর্ডার ফলো নাও করেন আপনার লেখা হবে, আমার কোনো কথা নেই। কিন্তু কি, ওই যে অনেক সময় যখন আপনি স্ট্রোক অর্ডার ফলো না করবেন তখন আপনি নতুন শব্দ খুব ভালো একটা মনে রাখতে পারবেন না, কারণ চাইনিজ ভাষায় স্ট্রোক অর্ডারটা অ্যাকচুয়ালি মানতে হয়, না মানলে কমপ্লেক্স অর্ডারগুলো মনে রাখে না। তাই খ আমরা এভাবে শিখলে আমাদের ভালো মনে থাকবে, খ এভাবে শিখলে ভালো ইয়া থাকবে না। আসলে বাংলার সাথে খুব একটা তুলনা হয় না, কারণ বাংলা ভাষা এত স্ট্রোক অর্ডার ফলো করে না। তাতে আপনি দেখেন হ্যাঁ, দন্তন্যকে কেউ কেউ এমনিও লেখে, আবার আমি লিখি হচ্ছে এইভাবে। ওকে, তাহলে যার সেভাবে যার যেটা কমফোর্টেবল লাগে। হ্যাঁ, বাংলা ভাষা কিছুটা মানা যায়, কিছুটা, কিন্তু চাইনিজ ভাষা সেটা আপনি বলতে মানে স্ট্রোক অর্ডার ফলো না করে। এমন অনেক চাইনিজও আছে যারা স্ট্রোক অর্ডার খুব একটা মনে নেই, লেখা খুব একটা সরল হবে না। তারপর হচ্ছে কি কি আপনার মানে খুব একটা লিখে আরাম পাবেন না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝছি। তাহলে এটা হচ্ছে কি ডান বাম রুলস, তাহলে উপর নিচ রুলস, ডান বাম রুলস, মাঝখানে রুলস। সেই সাথে আরো একটা আছে, সেটাকে বলা হয় প্রপোর্শন। কি বলা হয় ভাইয়া? প্রপোর্শন। ওকে, আমি আপনাকে দেখাই এই প্রপোর্শনটা কিসে। আমি আপনাকে বলেছিলাম যে এটা একটা বক্স মেনে চলে আছে, দেখেন fix আমি আঁকাতে পারি কিনা, দাঁড়ান কিছু আঁকি। দেখি গ্রাফিক্স আসছে। আমি কি ওগুলো মুছে দিব? না, না আমি কিছুকে সব মুছে দিই। এই জন্য দেখাচ্ছিলাম আমি আপনাকে। হ্যাঁ, ওই হ্যালো। যে আর প্রপোর্শন, প্রপোর্শন। হ্যাঁ, প্রপোর্শন। ওকে, গ্রাফিক্সে চলে যাই। একটা বক্স, আমি আপনাকে বলেছি যে কি চাইনিজ ভাষা কি একটা বক্সের মতো, খেয়াল করেন। একটা বক্স আমি আঁকলাম। ওকে, ঠিক আছে। ওকে, দেখেন এখান থেকে একটা দাগ দিলাম আমি। অ্যাকচুয়ালি ঠিক এইটাই, আমি আমি একটা খাতা ফলো করি, সেই খাতার মধ্যে আমি অ্যাকচুয়ালি লেখা শিখেছি। তো সেই খাতাটা বাংলাদেশে পাওয়া যায় না, সেটা হচ্ছে আমাদের কনফুসিয়াস থেকে দিয়েছিল গিফট হিসেবে। সমস্যা হচ্ছে এটা। আচ্ছা, মানে আমরা তো এই ওইটা দিয়ে কি হচ্ছে যে ক্যারেক্টার্স গুলা লেখা শেখাটা ইজি? ইজি না ঠিকই, মানে আপনি প্রপোর্শনটা মনে রাখতে পারবেন। আসলে অনেকেই হচ্ছে এই খাতায় শিখে না, জাস্ট নিজে নিজে খাতায় শিখলেও হয়। বাট আমি এই খাতাটা হলে সুবিধা কি, আপনি প্রপোর্শনটার হচ্ছে কোথা থেকে কোথায় মিলে ভালো বোঝা যায় সেটা আপনি বুঝবেন, সেটা আমি আপনাকে একটা জিনিস দিয়ে বুঝাই, ক দিয়ে বুঝাই। দাঁড়ান আমি আপনাকে এক, দুই, তিন। ওকে, সাপোজ এই তিনটা লাইন। হ্যাঁ, আমার একটা স্টুডেন্ট ছিল, সে হচ্ছে লিখতো, ওদেরকে এই বাংলা শিখতো, খেয়াল করে এখানে এটা সোজা দাগ দিতে হইতো, ক এর এই মাঝখানে লাইন পর্যন্ত আসবে, এটা বেশি বাইর হবে না। তারপর পরের লাইনটা এইখানের এই নিচ পর্যন্ত আসবে, এর বের হবে না। তারপরে এভাবে আসবে, আর পরের গোলটাকে এই মাঝখানে দাগ পর্যন্ত হবে। খেয়াল করেন এইভাবে যে ইনস্ট্রাকশন একটা বাচ্চাকে দেয়, সে কিন্তু বুঝতে পারবে ইজিলি, তাই না, যে কতটুকু বড় হবে কতটুকু ছোট হ্যাঁ, হবে। হ্যাঁ। হ্যাঁ, এটা সেম, এটা একদম সেম। আমি আপনাকে পাশে দিয়ে সে লিখি, তাহলে আপনি বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। প্রপোর্শন মানে কেন, প্রপোর্শনটা ম্যাটার করে। আপনি এটাকে একটু বড় লিখছিলেন, অ্যাকচুয়ালি শের এটা হবে একটু ছোট, এটা উপর থেকে ডট আসবে, তারপর এটা হবে একটু বড়, মাঝখানে এটা আমি ফিল আপ করলাম, তারপর ক্লোজ এটা দিলাম, তো উপরেরটা আগে, এটা পরে, শেষ, এটা আমাদের হবে শিয়ে। তাহলে আপনি প্রমোশনে কি দেখলেন যে এই জিনিসটা কি হবে, এই জিনিসটা হবে ছোট, এই প্রতিকারটা হবে কি ছোট। ছোট হইলে কোত্থেকে শুরু হবে দেখেন, এই যে এখান থেকে, কোত্থেকে, এই যে এখান থেকে। আচ্ছা। ওকে, কোন পর্যন্ত? এই দাগ পর্যন্ত। খেয়াল করছেন? হ্যাঁ। অ্যাকচুয়ালি আমারটা খুব একটা সুন্দর হয় না, এটা আরেকটু এইদিকে আরেকটুখানি মাঝখানে বরাবর হওয়া উচিত ছিল, আমার যেহেতু খেয়াল, সরি। আচ্ছা,
এবার পরেরটা ডট দেখেন এই দাগের বাহিরে হবে। দিলাম, হ্যাঁ, একটু দিলাম, আমার একটা বাঁকা হবে যেহেতু আমি ইয়ে দেখছি, এটা একটু কত হবে, এই পর্যন্ত হবে, তারপর না? তারপর ওরা কিভাবে শিখেছে, এটা এই বরাবর হবে সাপোজ। খেয়াল করছেন আপনি যেহেতু বক্স আমার আসলে হ্যাঁ, এটা আরো মাছ মাছ বরাবর হওয়া বুঝতে উচিত ছিল। পারছি। তারা একটু মাছ বরাবর আর কি। Just এটা এ বরাবর, এ বরাবর, আবার ফাঁকা হয়ে গেছে, এটা ফাঁকা হবে এখানে। মানে এটা কেন, আপনি হচ্ছে স্ট্রোক অর্ডারটা বানান, আপনি প্রপোর্শন বলতে আমি কি বলছি যে দেখেন, মাছ শুরুটা হবে ছোট, মাঝখানেটা বড়, পরেরটা একটু বড়। ওকে, তাহলে এই প্রপোর্শন গুলো বুঝতে হচ্ছে পারছি। আপনাকে ফলো করতে হবে। যেমন তোয়, আমি যদি তোয়ের কথা বলি, কিভাবে তোয় বুঝি, আমি তোয় লিখি নিচে দিয়ে দেখেন, হচ্ছে তোয়, আ, গু, আর এটা হচ্ছে ছি। তোয় বুঝি, এটা ছিটা যদি শুনে যে হ্যাঁ, তোয় বুঝি, এই তোয় আপনি খেয়াল করেন প্রপোর্শন কেন ম্যাটার করে। তোয় এতটুকু হবে, তোয়ের যে পাশের দাগ সেটা আরো লম্বা হবে তুই থেকে, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হচ্ছে প্রপোর্শন, যে যে ছোট তাকে ছোটই লিখতে হবে, যে লম্বা তাকে লম্বা লিখতে হবে, কেমন? তার মানে হচ্ছে যে তাহলে দুই মানে সেকেন্ড ক্যারেক্টার যেটা, এইটা হচ্ছে যে অলওয়েজ লম্বাই হয়, মানে না সোফার না যে না না কয়টা পাইলাম। না 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 জাস্ট এই কয়েকটা পেয়ে পেয়েছিলাম ছি, আমি দেখুন ছি লিখি, খেয়াল করেন এখানে যে ছি, ছি এর পাশটা কিন্তু তো লম্বা না অ্যাকচুয়ালি, দেখেন যে ছি এখানে একটা শুরু করলাম, দিলাম, মাঝখানে বরাবরই হবে, এটা এত ও, বড় এটা হবে। ওই সেমটাই। হ্যাঁ, আচ্ছা। এটা হচ্ছে ছি। ছি কিভাবে লিখছে, ছি এর পাশেটা কি খুব বেশি বড় হয়েছে? খুব বেশি কিন্তু বড় হয় নাই। না, হ্যাঁ, না, এটা সো তো বোঝাই যাচ্ছিল না যে এটা এটা আর ওইটা যে সেম ক্যারেক্টার। ও সত্যি? হ্যাঁ, মানে এটা অনেক ছোট না। ও ও হ্যাঁ, সেটাই আর কি। আহ যাই হোক, তাহলে আপনি পেরেছেন, মানে এখানে আমি কি বুঝতে চাচ্ছি যে মানে প্রপোর্শনটা কিভাবে কাজ করে। লাইনিয়ার সিকোয়েন্স থাকে। হুম, তাহলে আপনি যখন লেখা শিখবেন, যেন আপনি খুব দ্রুত লিখতে পারেন, তাহলে আপনি কিভাবে শিখবেন, তাহলে আপনার মাথায় রাখতে হবে কি, ডান সাইডে কে কে, মাথার উপরে কে আগে, কে পরে, কে ছোট, কে বড় আছে, কে পরে, এই বিষয়গুলো যখন আপনি একটু খেয়াল রাখবেন, তখন দেখবেন কি জানেন, আপনি হচ্ছে লেখাটা বুঝতে ভালো, লেখাটা লিখতে পারতেছে দ্রুত, বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে, আচ্ছা এগুলো সব আমরা মুছে তাহলে ফেলি। সাদা পেজে হচ্ছে যে মানে অর্ডারটা ফলো করা কিছুটা হার্ড। হ্যাঁ, ছোট হার্ড, তবে এতটাও হার্ড না আসলে, এতটাও হার্ড না। মানে আপনি ওই যে এইবার মনে রাখছেন কে আগে কে পরে, সাপোজ এর একটা হ্যাঁ, পৃষ্ঠা। ও হ্যাঁ হ্যাঁ, সা- ওই যে বক্সের যে রুলস গুলা, ওগুলা তো একটু মাথায় রাখলেই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আসলে ওগুলো মাথায় রাখলে আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন। যেমন দেখেন, খেয়াল করেন, আমি ছি যদি লিখি, আপনি জানেন এটা একটু ছোট হবে, চিত্র দিকে তাকায় দিবেন, এটা একটু বড়, এটা একটু এটা মাঝখান বরাবরই আসবে, এটা এখান থেকে যাবে, এখানে এখানে এ বরাবর আসবে, এটা একটা স্ট্রোক, এটা আরেকটা। তো আপনি সাদা পেজের মধ্যেও এটা সম্ভব, বুঝতে পেরেছেন? হুম। ওকে, সেই সাথে আমি আপনাকে যেটা বললাম, ইউটিউবের ভিডিও গুলোতে কিন্তু খুব স্ট্রোক অর্ডার সহ একেবারে ফলো করে, আমি আপনাকে দেখাচ্ছি দাঁড়ান। Interesting. আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওকে, আমি যদি এখানে লিখি, দেখেন আপনি লিখবেন হচ্ছে হাউ টু রাইট, তো লিখছি হাউ টু রাইট, তো লিখছি তৈ বুঝি, তৈ বুঝি ইন চাইনিজ। এখানে খেয়াল করুন, এখানে আপনাকে অনেক ভিডিও আছে যেখানে আপনাকে, স্পেশালি এই মেয়ের ভিডিও গুলো আমার কাছে ভালো লাগে। ও হচ্ছে খুব সুন্দর করে দেখায় কোনটা কতটা বড় হবে না বড় হবে, যে এই মেয়ের ভিডিও গুলো এসব অনেক কিছু তৈ। তো আপনি চাইলে খেয়াল করেন, হ্যাঁ, এটা দেখতে পারেন, এই যে
এটাতেও খুব সুন্দর মতো দেখা যায়, বাট এগুলো থেকে আমি বলবো হাতের লেখাটাই দেখে, যেমন এই মেয়েটা তোই বুঝি শব্দটা ছিল আলাদা আলাদা, সেই হিসেবে একটা দেখাই ভালো। আপনি একটু এখানে দেখেন তোই কিভাবে লেখা। আচ্ছা, পিসি অডিও কি যাচ্ছে? পিসি অডিও কি শেয়ার হচ্ছে? না, পিসি অডিওটা অ- আসতেছে না। আচ্ছা দাঁড়ান, আমি হুম, শুনতেছেন? দেখেন দেখেন তো শুনতে পারেন কিনা, হ্যাঁ, দাঁড়ান একটু। 对 হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হুম, 对 এই যে দেখেন এম এর ভিডিও গুলো দেখবেন। এম এ হচ্ছে খুব সুন্দর হাতে কিভাবে লিখতে, দেখেন ও তোই কিভাবে লিখতেছে। 对 দেখেন আপনি খেয়াল করছেন ও যে একটা বক্সের মধ্যে লিখতেছে, হ্যাঁ, 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 হ্যাঁ। যে এই বক্সের মধ্যে লিখলে হচ্ছে আপনি প্রপোর্শনটা ভালো বুঝতে পারবেন, বাট বক্স ছাড়াও পসিবল যদি আপনি জাস্ট একটু মনোযোগ দেন। দেখেন ও কিভাবে লিখতেছে, ওটা ফলো করবেন। আমি ওটাই ফলো করি। 对 দেখেছেন? হ্যাঁ, শুধু সেটাও না, আমি আরো বেশ কিছু জিনিস আপনাকে শিখাতে চাচ্ছি, যে আপনি চাইনিজ ভাষার ক্ষেত্রে চাইনিজ র্যাডিক্যাল কাজ করে আর কি। অনেক সময় কারণ আপনি বলেন যে এতগুলো শব্দ আলাদা আলাদা করে শেখাটা খুবই কঠিন, তাই না? হ্যাঁ, তো এই জন্য চাইনিজ ভাষা আসলে খুবই লজিক্যাল, আমি বলবো ওরা লজিক্যালি একটা ভাষা তৈরি করে। ওদের বেশিরভাগ শব্দই মানে এক এক শব্দের সাথে এক একটা কানেকশন আসলে বেশ ভাগ আছে। তবে বেশ কিছু শব্দ ওরা হচ্ছে বাস্তব জীবনের সাথে মিল রেখে, বা সেই শব্দের পিছনে কিছু হচ্ছে কাহিনী থাকে। সেই কাহিনীগুলো যদি আপনি জানেন, বাট সব শব্দে কাহিনী থাকবে এমন কোনো কথা নাই কিন্তু। সাপোজ ধরেন কাহিনীওয়ালা 4-5টা শব্দ মিললে নতুন একটা শব্দ হতে পারে। সো তার মানে এনাদের শব্দের পিছনে কাহিনী আছে, বা বেশ কিছু শব্দের পিছনে কাহিনী আছে, যেটা হচ্ছে আপনি যদি দেখেন আপনার ইজিলি মনে থাকবে, কারণ না হলে এটা স্ট্রোক সবসময় খুব একটা ভালো মনে থাকে না। যেমন এই মেয়ের ভিডিও গুলাতে ওর নাম দেখি, ওর নাম হচ্ছে ইস চাইনিজ ক্লাস। এই মেয়ের হ্যাঁ, ভিডিও হ্যাঁ, গুলাতে আমি ও বের দেখ, করছি। হ্যাঁ, আমি বের করছি হ্যাঁ, এটা। ওকে একটু দেখেন। is a candle holder. তো ওরা একটু এক্সপ্লেইন করে কে কি কাকে কোত্থেকে এই শব্দটা অরিজিন, কিসের সাথে মিল রেখে। দেখেন, ও which আচ্ছা। refers আচ্ছা, to the মেমোরাইজেশনের right, জন্য হচ্ছে যে একটা the স্টোরি left, টাইপ। হ্যাঁ, মানে যেন একটুখানি জাস্ট একটুখানি আপনি যদি প্রথম শব্দের দিকে যদি একটু এই সময়টা ব্যয় করেন, মনে হবে যেন অনেক সময় চলে যাচ্ছে। এই স্টাইলে করলে হচ্ছে আপনার অনেকটা সময় মনে থাকবে। যেমন দেখেন না ও কি বলতে চায়। the part is a hand, which is holding the candle holder. Asian people believe the light represents the truth. So the original meaning of 对 is right, correct. তাহলে তো এর আসল মানে কি? কারেক্ট। রাইট। ওকে, হ্যাঁ, রাইট। ওকে, হ্যাঁ। আমি বললাম,对对对对对，যেমন আমি কি ঠিক আছে কিনা, তখন আপনি বলবেন কি对，是的，是的ও আমরা আচ্ছা, পরে শিখবো সব সাবজেক্ট গুলো। ক্যাজুয়ালি। হ্যাঁ, ক্যাজুয়ালি হ্যাঁ, বলার ক্যাজুয়াল। সময় বলা। হ্যাঁ, হ্যাঁ, তোই। খেয়াল কর, তোই মানে কি তোর কাহিনী থেকে আসলো যে তোর অরিজিনাল চেহারা ছিল ওটা, যেখানে কিনা কি একটা ক্যান্ডেলকে একজন ধরতেছে, এখন লাইটটাকে ওরা করে কি সত্যি, সেটার সাথে মিল রেখে এই তোয়ের চেহারা আসছে, দেখেন। 对，你说的对，我 ও মাঝে 要 মাঝে 多 সেন্টেন্স 看点儿 উদাহরণও দিয়ে দেয়। 书。你说的 হুম, 对， বুঝতে পারছি। এবার আমি এখন তুই লিখলাম, তারপর আমরা বুই লিখতে পারি। তো ওকে, আরেকটা দেখাচ্ছি মিনিটটাকে। রাইট বুক ইন চাইনিজ, এই যে বুক কিভাবে লিখতে হয় দেখেন। So আপনি I'm writing এরকম an করে essay on cats. অ্যাকচুয়ালি Cats in মানে art history. আরেকটা প্র্যাকটিস I'm করবেন। an art history major and বুঝতে পারবেন আর কি। 不 দেখেছেন? হ্যাঁ, আমি তো এটা ট্রাই করার সময় হচ্ছে যে একদম উপরের স্ট্রোকটার সাথে মিলাই দিছিলাম, মানে থার্ড স্ট্রোক যেটা হচ্ছে যে নিচে টেনে দেয়। না না, এটা মিললে হবে না। এইখানে আমি আপনাকে আরেকটা কথা বলি। আচ্ছা, হোয়াইট বোর্ডটা দেখ। এই যে আপনি যেটা বললেন কি, যে হচ্ছে আপনি মিলায় ফেলছেন, যেমন আপনি কি এটা লিখছিলেন? আচ্ছা, দেখেন
আসলে শুরুতে আমি আপনাকে এত এক্সপ্লেন করবো, পরে আসলে এত এক্সপ্লেন করার দরকার নেই। আপনি কি এরকম মিলাই ফেলছিলেন? হ্যাঁ, মানে আমি আরো উপর থেকে মিলাইছি। ওকে, এইখানে আপনি চাইনিজ ভাষায় একটা কথা মনে রাখবেন, যেখানে ওরা একটুখানি ফাঁকা দিয়েছে সেই একটুখানি ফাঁকা থাকতেই হবে। কেন থাকতে হবে? একটুখানি ফাঁকার জন্য আপনার মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। খেয়াল রাখবেন, দেখায়। এটা একটা কথা, এটা একটা কথা, নট সেম। ঠিক তেমনই, যদি এর বলতে কোনো কথা নাই, এর অন্য কোনো শব্দ থাকতে পারে, যেমন আছে কে, এটা হচ্ছে গাছ, এটা হচ্ছে মুখ, নারীটা লিখি। খেয়াল করেন, আপনি যদি সাপোজ কিভাবে বুঝাবো আপনাকে, যেমন দেখেন দাগটা দেওয়ার কথা ছিল সাপোজ এখান থেকে, তো আপনি দাগটা দিলেন এখান থেকে, আপনার মিনিং চেঞ্জ হয়ে যাবে, ওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে, বা সে বলতে কোন কথা, যেমন এই চেহারাটা যেটা আপনি বানাইছিলেন সেটা বলতে কোন হবে। বুঝতে পেরেছেন? হুম, হ্যাঁ, বুঝছি। সো আপনাকে কি খেলার, ওরা যেখানে ফাঁকা দিচ্ছে সেখানে আপনাকে ফাঁকা দিতেই হবে। ওরা কিভাবে লিখছে, এখানে লিখছে এভাবে, এভাবে লিখছে, এটা একটু উপর থেকে লিখছে, উপরে লিখলে হবে না, লিখলে হবে, শেষ। এমন না যে পুরো 100% অ্যাকুরেট হইতে হবে, কেমন? হাসে অ্যাকুরেট বলতে কোনো কথা নাই, কিন্তু হচ্ছে আপনি ওভার করতে পারেন। সরি, এই যে দেখেন খেয়াল করেন আরেকটা কথা, যেমন আমি এটা তাড়াতাড়ি কি এই জিনিসটা হয়ে গেছে, বলা হয় গ বা হুক। কি বলা হয় বলতো, গ বা হুক। ও, হ্যাঁ, আমি আপনাকে দেখাই যে এইটা একটা চেহারা, এইটা আরেকটা চেহারা, বুঝতে পারছেন? হ্যাঁ, দেখেন এই জিনিসটা হুকের মতো দেখতে না? হ্যাঁ, এটাকে বলা হয় বেশ। গ, জি ও ইউ, গ, গ মানে তাহলে এই গ, এই গটা আপনি রিফারেন্সে জমতে না, যেমন ভূতে নাই, আমি ভুলে দিয়ে ফেলছি, ভুলে না ঠিক তাড়াতাড়ি লিখতে গিয়েছেন, তাই এটা আপনি ভুলেও দিতে পারবেন না। সাপোজ আপনি তাহলে একজন ভুল, তবে যদি বাই চান্স আপনি কোনো না কোনো ভাবে যে এমনি হুকটা দিয়ে দেন, আপনার ওয়ার্ড ভুল, জিরো। ও, তাহলে হচ্ছে যে হ্যাঁ, বুঝতে পারছি। হুম, বুঝলেন? এইটাই হচ্ছে হ্যাঁ, বিষয়, আপনাকে সব খেয়াল রাখতে হবে। আর সত্যি বলতে কি যে এটাই প্রথমে আপনি এক্সপ্লেন করলে পরে দেখে যান আপনার এক্সপ্লেনেশনের দরকার আছে। আমি আপনাকে এখানে হ্যাঁ, ওই যে ওই রুলস গুলা হচ্ছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে আর কি, রাইটিং এ। that is the strokes. সব থেকে বেসিক স্ট্রোক হচ্ছে এগুলা। ছবিটা দেখতে পারতেছেন? হুম, স্ক্রিনে দেখা ছবিটা। হ্যালো, স্ক্রিনটিকে দেখা যাচ্ছিল কি? হ্যালো। হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। ওকে, আমি আপনার যেটা দেখাতে চাচ্ছিলাম, share. এই যে এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে দেখেন, আপনি এখানে দেখেন এই যে একটা স্ট্রোক, এই স্ট্রোক গুলো এগুলো হচ্ছে বেসিক স্ট্রোক, যেটাকে বলা হয় তিয়ান, এটাকে বলা হয় হাং, এটাকে বলা হয় সু। এগুলো আমি আরো কয়েকদিন পর দেখাবো, এই নামগুলো আপাতত জানা দরকার নেই। আপাতত যতটুকু পারেন লিখতে থাকেন, যখন এগুলো আরেকটু তখন আপনার কাছে আরো সুবিধা হবে। ওকে, হ্যাঁ, তো যেটা আমি বলতে চাচ্ছি, এই যে খেয়াল করেন, আপনি যে এটা দিকে তাকান, আমার অ্যারোটা দেখতে পারতেছেন? হ্যাঁ, এটা হচ্ছে সু, আর এর নিচেটা দেখেন, সু ক, সু ক। দেখেন কারণ ওর নিচে কি আছে, একটা হুক আছে। হ্যাঁ, যেমন গ, দেখেন যে অ্যারোর দিকে তাকান, যে অ্যারোর দিকে তাকান, যে এটার দিকে তাকান, এটা দেখতে পাশেরটা কেমন দেখেন। দেখেন এটা নিচের টুকু আর এটা নিচের টুকু সেম, বাট এটার উপর দিয়ে নতুন একটা দাগ এটার মধ্যে। এটাই, এই বিষয়গুলো হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন এটা আমার অ্যারোর দিকে তাকান, এটা হচ্ছে শু ওয়ান। ওকে, শু ওয়ান, হুম, হুম, শু ওয়ান একটা, আর শু ওয়ানের সাথে হুক লাগাই দিলে সে হবে শু ওয়ান গ। হ্যাঁ,
সো ওয়ান গ হ্যাঁ ওয়ান গর গর মিনিং হচ্ছে আরেকটা মিনিং খুব একটা নাই আর বাট হচ্ছে এগুলো আপনি কোন যেটার মধ্যে এই মাথার উঠানো নাই সেটা আপনি দিতে পারেন যেমন আমি আবার আপনাকে দেখাই ওকে কয়েকটা দেখছেন হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে দেখেন এই দুটো ভিন্ন ভিন্ন শব্দ বলেন এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায় উম লাস্টের স্ট্রোকটা হচ্ছে যে সেম না, অ্যাকচুয়ালি দুটো মানে একটু অলমোস্ট সেম ভাইয়া না না আসলে কার্ভ কোনো সমস্যা না যেমন আমি এটাও হবে এটাও হবে এটা আমি জাস্ট লিখতে গিয়ে একটু ইয়া হয়েছে দুইটা সেম আচ্ছা বাট খেয়াল করেন ওর এই উপরে আসছে কোথায় আসছে কোথায় উপরে আসছে। একটু উপর আর এটা হচ্ছে একটু নিচে। এটা মান হচ্ছে ই এটা মান কি ই আছে এটা হচ্ছে ইচিং বা ই মানে আমার মনে নাই হঠাৎ করে মনে আসতেছে না যাই হোক এটা আরেকটা না আরেকটা শব্দ ইউজ করা হয় এটা একটা শব্দ ইউজ হয় তাহলে দুটো কিন্তু সেম না দেখেন জাস্ট একটা দাগ উপরে উঠছে আর ওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ তো তাই এটাই যে আমি বলবো লেখার সময় যে কি মনে হয় সেটা লেখা দরকার সেটা বোঝার কোনো দরকার নেই ওরা মনে করে যেমন আমি ওই দিন একটা ভুল করে ফেলছিলাম কি যেন ছিল সেটা হ্যাঁ এটাকে দেখাই দাও আমি ভেবেছিলাম আমারটা হয়েছে পরে দেখি যে আসলে না যে দেখাই না আরেকবার দেখাই না। এটা সবারই ভুল হয় আসলে আমাদের জানিস কেন ভুল হয় যেন আমি আপনাকে দেখাই দুইটা ওয়ার্ড আমি খুব পরীক্ষার মধ্যে তাড়াহুড়া দিচ্ছি জন্য আমার খেয়াল ছিল না। একটা ওয়ার্ড এটা একটা ওয়ার্ড বুঝতে পারছেন হ্যাঁ পার্থক্য যে এই যে এটা এরকম বাহিরে বের হবে আমি হ্যাঁ বাহিরে উপরে বের না চলে গেছে। হুম হ্যাঁ কিন্তু আমি না না এটা অ্যাকচুয়ালি আমি লিখেছিলাম কোনটা জানো আমি লিখেছি হচ্ছে এটা এটা লিখেছি আর পরীক্ষা হবে এইটা এটা হবে সঠিক এটা হবে ভুল কিন্তু আমি খুব তাড়াহুড়োর মধ্যে লিখেছি দেখে আমি এই দাগটা বাহিরে দিতে পেরেছি তাইলে হচ্ছে যে স্ট্রোক অর্ডারটা আসলেই সেন্সিটিভ। হ্যাঁ এই জন্যই হচ্ছে স্ট্রোক অর্ডার এতটা ম্যাটার করে অনেকে আছে আসলে একটা করতে চায় না অনেকে আসলে কেয়ার না করলেও চলে যায় একেবারে যে খুব বেশি কেয়ার করতে হবে কোনো কথা নাই বাট আপনি সিরিয়াস হইলে আপনার যদি ভালো জানতে মন চায় তাহলে হচ্ছে স্ট্রোক অর্ডারটা আপনার মাস্ট ফলো করা উচিত এগুলো হচ্ছে যে কি মানে এইচএস কে ওয়ান থেকে হচ্ছে যে অনেক বেশি দেখে না আরো পরে গিয়ে, টু বি অনেস্ট জানা এইচএস যায়। কে 1 2 তে কেউ দেখেই না কারণ এইচএস কে 1 2 তে হানজি লেখা বাধ্যতামূলক না থ্রিতে বাধ্যতামূলক কিন্তু যেহেতু যারা এইচএস কে ওয়ান আর টু তে হচ্ছে যেগুলো পড়ে আসে না সেগুলো হচ্ছে থ্রিতে গিয়ে মানে খুব সাহায্য করে আর কি ও যেমন এইচএস কে ওয়ানে হচ্ছে প্রায় 150টার মতো ওয়ার্ড এটা টু তে হচ্ছে 300টার মতো ওয়ার্ড এইচএস কে থ্রিতে হচ্ছে 6টার মতো ওয়ার্ড এখন আপনি এইচএস কে ওয়ানের 150টা ওয়ার্ড পারলে এইচএস কে টু এর 300টা ওয়ার্ড আপনি লিখতে সহজ সুবিধা হবে এবং টু এর ভালো ওয়ার্ড গুলো ভালো জানলে এইচএস কে থ্রি এর ওয়ার্ড গুলো আপনি ভালো লিখতে পারবেন এই 1 2 3 এর ওয়ার্ড ভালো মতো জানলে আপনি এইচএস কে 4 এর ওয়ার্ড ভালো মতো লিখতে পারবেন আচ্ছা। তো মানে এখানে হচ্ছে যে লেখার সাথে হচ্ছে যে কনভারসেশন তো টোটালি ডিফারেন্ট না। ইয়েস কনভারসেশন পুরোই ডিফারেন্ট লেখার সাথে কনভারসেশনের কোনো সম্পর্ক নাই লেখা শুধু একটা কারণে যে ওয়ার্ডটা আপনার মাথায় বেশি সময় মানে গেঁথে থাকবে ও হ্যাঁ, কনভারসেশন মানে স্পিকিংটা মনে হয় ওয়ান আর টু তে নাই। না আছে 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 এই যে 1 আর 2 তে আমি আপনাকে দেখাচ্ছি বইটি নিয়ে আমি আপনাকে দেখাচ্ছি এই যে আমি আপনি হচ্ছে শিখবেন যে স্পিকিং দেখলাম হচ্ছে যে কোনো দুইটা হচ্ছে মানে এক্সাক্ট মনে নেই, বাট দুইটা সেগমেন্ট আছে আর কি। মানে কিসের মধ্যে পরীক্ষার মধ্যে হ্যাঁ 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 না না আমি আপনাকে বলি এই যে 1 আর 2 এর কোনো পরীক্ষাই হয় না মানে অফিসিয়াল অফিসিয়াল যে পরীক্ষাটা আছে না মানে অফিসিয়াল হ্যাঁ হ্যাঁ এইচএসসি পরীক্ষা
নর্মালি হ্যাঁ আপনার পরীক্ষা হবে আপনার ক্লাসে, মানে ক্লাসে যে টিচার করতেছেন সেই টিচার আপনার থেকে পরীক্ষা নিবে। বাট এইচএসকে 1 আর 2 এর কোনো অফিসিয়াল পরীক্ষা ওরা নেয় না, হয় সম্ভব বাট ওরা নেয় না। এইচএসকে এর অফিসিয়াল পরীক্ষা শুরু হয় 3 থেকে, এবং 3 এর পরীক্ষাতে আপনাকে মাস্ট স্পিকিং পার্ট পরীক্ষা দিতে হবে। ও আচ্ছা, এটা কত মার্কসের? স্পিকিং হচ্ছে 100 মার্ক। আমি আরেকটা জিনিস আপনাকে দাঁড়ান, আজকে পরীক্ষা এরকম হয় একটা ব্যাপার। এই আজকে পরীক্ষা, আজকে পরীক্ষা থাকে, দেখেন খেয়াল করেন, লিসেনিং থাকে, রিডিং থাকে, রাইট। এটা আজকে 3, 3, 4, 5 সবাই অলমোস্ট সেম, বা 3 এর কথাই বলবে আপাতত। রিডিং, তারপর হচ্ছে কি রাইটিং। হ্যাঁ, হ্যাঁ, এইটা মিলে হচ্ছে 300 মার্ক। কত মার্ক? 300। 300 মার্ক। এই 300-র মধ্যে আপনাকে কমপক্ষে 100 আনলে আপনি পাস। এটা একটা পরীক্ষা। এইচএসকে 3 এর সাথে সাথে এইচএসকে হচ্ছে প্রথমে যে এইচএসকে কে হচ্ছে স্পিকিং স্পিকিং পরীক্ষা দুটার, আপনার হচ্ছে মানে যখন পরীক্ষা দিবেন দুইটা রেজিস্ট্রেশন একই সময় অটোমেটিক্যালি হয়ে যাবে। আপনি যখন এইচএসকে 3 এর পরীক্ষা দিবেন সেটাকে বলা হয়, সেটা স্পিকিং পার্ট, সেটাকে বলা হয় এইচএসকে কে এলিমেন্টারি। কি বলা হয়? এইচএসকে কে এলিমেন্টারি। এলিমেন্টারি। আমি পুরোটা লিখলাম না, এলিমেন্টারি। এইচএসকে কে এলিমেন্টারি। ওকে, সেটাতে হচ্ছে 100 মার্ক। তাহলে এই যে দেখেন এইচএস পরীক্ষা হচ্ছে রিডিং রাইটিং, সেটা হচ্ছে 300 মার্ক। সেটা একটা পরীক্ষা একসাথে হয়। তার 15 মিনিট আপনাকে ব্রেক দিবে, 10-15 মিনিট, 10 মিনিটে ধরেন 10 মিনিট আপনাকে ব্রেক দিবে। অ্যাকচুয়ালি সেশন আপনি ক্লাসরুম থেকে বেরো হইতে পারেন, অফিসিয়াল পরীক্ষার কথা বলতেছি। পরীক্ষার হ্যাঁ, মধ্যে আপনাকে 10 মিনিট ব্রেক দিবে, আপনি বাহির থেকে একটু হেঁটে মেটে আসলেন। বাহির মানে এই না যে আপনি একেবারে পুরো রুমের বাইরে চলে যাবেন, আপনি মানে জাস্ট করিডোর আর করিডোর, কি। হ্যাঁ, বা ওয়াশরুমে হুম, গেলে ওয়াশরুমে গেলেন। তারপর শুরু হবে এইচএসকে এক্সাম। এইচএসকে এক্সাম হচ্ছে 100 মার্ক, 100 মার্কের পরীক্ষা। সেটার মধ্যে আপনার পাস হচ্ছে 60 মার্কে, 60 মার্কে হচ্ছে পাস। এখানে কি কি 20 মার্কস, এখানে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 5 মার্কস হিউজ, বাট ইয়েস স্ট্যান্ডার্ড। পাস। হ্যাঁ, এন্টারি। তারপর হচ্ছে কি সেখানে থাকে কি আপনাকে হচ্ছে রিপিট করতে হয়, রিপিট করতে হয়। তারপর হচ্ছে কি মানে একটা সেন্টেন্স বলবে, আপনি রিপিট করবেন ওদের সাথে, সেটা বলার পর 1 সেকেন্ড পর হবে সেটা হুবহু সেন্টেন্সটা বলতে হবে। তারপর থাকে হচ্ছে 2টা কোশ্চেন দেয়, কোশ্চেনের জন্য একটা ফাঁকা জায়গা থাকে 2টা। তারপর হচ্ছে সেই কোশ্চেন প্রিপেয়ারের জন্য 7 মিনিটের মতো সময় দেয়। 7 মিনিটের পর আপনাকে প্রশ্নটা আবার বলতে বলবে, তো এই প্রশ্নটাকে দেখে দেখে বলেন, মাথায় সাজায় বলেন, লিখতে হবে না লিখতে হবে ইট ডাজ ম্যাটার, আপনাকে বলতে হবে 2 মিনিট ধরে লিখতে হবে। নেক্সট কোশ্চেনটাও আবার পরে বলতে, যে সে 2 মিনিট পরের প্রশ্নটা বলতে পারো, 2 মিনিট পর আর কি। এটা 2 মিনিট শেষ হওয়ার পর তখন এটার কথা বলতে বলবে, তারপর আপনি ধরে সেটাকে বলবেন। আরো কিছু একটা ছিল আমার মনে নেই। পরীক্ষাটা হচ্ছে এরকম আর কি। এটা এটা তো হচ্ছে যে মানে এক্সাম তো হচ্ছে যে সবাই নিতে পারে না, যাদের সাথে প্রবাবলি কনফুসিয়াস ইনস্টিটিউটের সাথে কলাব আছে তারাই পারে। না, পরীক্ষা আপনি বাংলাদেশে 3 জায়গায় পরীক্ষা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস, নর্থ কনফুসিয়াস, আর হচ্ছে গিয়ে কি বলে এটারে? আহ শান্ত মারিয়াম কনফুসিয়াস, এই 3টে জায়গায় হয়, আর কোথাও হয় না। যে কেউ পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। আপনি কি ডিইউ থেকে করছেন, মানে দিছেন এক্সাম? হ্যাঁ হ্যাঁ, আমি ডিউ কনফুসিয়াস থেকেই পড়ি। ও আচ্ছা, আপনি কি ওখানে স্টুডেন্ট? না না, আমি হচ্ছে ডিইউ এর ইনস্টিটিউশন আছে, এটা হচ্ছে আইএমএল। আপনাদের মনে হয় চট্টগ্রামে আইএমএল আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদেরটা, আপনাদের আইএমএল হচ্ছে আলাদা লিঙ্গুইস্টিক্স থেকে, আমাদেরটা হ্যাঁ হ্যাঁ, একসাথে মার্জ করা আর কি। আমি হচ্ছে চট্টগ্রামের কি বলতেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএল এর হচ্ছে আমি কোরিয়ান পড়ছি আর কি। কোরিয়ান ডিপ্লোমা পর্যন্ত, ডিপ্লোমা এখনো কমপ্লিট হয় না। আর হচ্ছে গিয়ে মানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজের উপর আর কি। আর কনফুস ঢাকা ইউনিভার্সিটি কনফুসিয়াস থেকে হচ্ছে আর কি চাইনিজটা পড়ছি, এখনো পড়তেছি, যদিও এখন লেভেল 5 শুরু করে। ও ওয়াও। লেভেল 4, 3 গুলোতে মানে স্ট্যান্ডার্ড কত সময় লাগে, যদি এটা পার্সন ওয়াইজ ভ্যারি করে? সত্যি কথা বলতে আহ এরকম কোনো সময় আসলে আমি আপনাকে বলতেই পারবো না। ইটস নট, আমি আপনাকে বলি এইচএসসি 1 যদি আপনার হচ্ছে ডেডিকেশন থাকে 1 মাসে সম্ভব, একটু 2 চাইলে 2-3 মাসে সম্ভব।
HSK 4 আমি অ্যাকচুয়ালি 1 মাস করে পরীক্ষা দিছি, 1 মাস জাস্ট। কিন্তু 1 মাস করে পরীক্ষা দিলে হয় না, তারপর কিন্তু আমি ক্লাস রেগুলার করছি, স্কোর পরীক্ষা আগে ভালো দিয়ে আসে না। ফেলছি, বাট ক্লাস, হ্যাঁ স্কোর ভালো আসে না। তার থেকে বড় কথা আপনার কি বলে এটাকে, আপনি তো গ্রামার পয়েন্ট গুলো হচ্ছে নিজে নিজে পড়ে আর সবকিছু বুঝবেন না। তো তারপর হচ্ছে সেই হ্যাঁ, ক্লাসগুলো আমি কন্টিনিউ করা লাগছে। বুঝতে পারছি। হুম। ছোট ছোট কিছু ল্যাকিংস এরকম, থেকে যায় আর কি, এক্সাম হয়তো পাস করা যায়। হ্যাঁ এক্সাম পাস করা সম্ভব, বাট আপনার হচ্ছে লাইক যেমন স্পিকিং পার্টটা আর কি, আপনি কিন্তু স্পিকিং খুব একটা প্র্যাকটিস করতে পারবেন না যদি রেগুলার ক্লাসে না আসেন। হুম। আপনাদের চট্টগ্রামে, চট্টগ্রামে তো মনে হয় কোনো বিশেষ একটা খুলবে বলতেছে, একটা আসছে হ্যাঁ, চট্টগ্রাম এটা থেকে তো আপনাদের। গত বছর থেকে হচ্ছে যে কয়েক সিরিজে মিটিং হয়েছে, এখন ভিসিরা হচ্ছে গেছে আর কি। অলরেডি ওনারা চায়নাতে আছে, ফাইনাল এগ্রিমেন্ট সাইন করবে প্রবাবলি। হ্যাঁ ভালো হবে তাহলে, কারণ চট্টগ্রামের অনেক মানুষ হচ্ছে অনলাইনে ক্লাস করে, হ্যাঁ, আমাদের এখানে অনলাইনে হ্যাঁ, ক্লাসও ছিল। মানে বাংলাদেশের সাউথ নর্থ সবাই হচ্ছে ঢাকায় গিয়ে এক্সাম দেয়। হ্যাঁ এটা একটু কষ্টের বিষয় আর কি, এটা নিয়ে কথাও বলা হয়েছে ওদের সাথে, তো ওরাও বলতে এগুলো এক্সপ্যান্ড করবে ধীরে ধীরে। হ্যাঁ, আর এখন তো লার্নার অনেক বেশি বাড়তেছে, ওদের সাথে বায়োল্যাটারাল রিলেশন এন্ড অল। হম, যে আমার মনে হয় আর 1 বছরের মধ্যেই হয়তো বা এস্টাবলিশ হয়ে যাবে আর কি। ওকে আচ্ছা চলেন আজকে আমরা হচ্ছে আমাদের মেইন পড়ায় চলে যাই, কালকে যেগুলো পড়েছিলাম সেগুলো আমরা রিভিউ করি, কেমন? হ্যাঁ, আমি একবার বলবো তারপর আপনি আমি বলবেন। যেমন নি, নি মানে কি ইউ বা আপনি বা ইউ, তুমি, নি মানে কি ইউ বা তুমি। ইউ, আর ওকে, আর হাও, হাও মানে কি ফাইন, গুড, ফাইন, গুড। আচ্ছা চাইনিজটা কিভাবে বলে? নি হাও। হুম, নি হাও। আর খেয়াল করেন যদি দুইটা থার্ড টোন, নি হাও এর দুইটার মধ্যেই, দুইটা নি এর মধ্যেও থার্ড টোন, হাও এর মধ্যেও থার্ড টোন, দুইটা থার্ড টোন একসাথে তাহলে আসলে একটা গ্রামার, সেটা কি বলেন তো দেখি? ফার্স্ট এরটা থার্ডই হবে, বাট সেকেন্ডটা হচ্ছে যে সেকেন্ড টোন হবে আর কি, মানে যেটা আপ হয়ে আর ডাউন হবে না। না, হুম, প্রথমটা কি হচ্ছে এটা, দাঁড়ান। নি হাও এর মধ্যে যদি দুইটাই যদি কি হয়, সেকেন্ড, থার্ড, দুইটাই যদি থার্ড টোন হয় তাহলে প্রথমটা, আরে কি যে করতেছে, দাঁড়ান দেখাচ্ছি আমি আপনাকে এখন। তাহলে প্রথম টোনটা আপার টোন হয়ে যাবে, কি হয়ে যাবে বলতো দেখি? আপার টোন। টোন। যেমন প্রথমে আমি আপনি এটা লিখি, শুরুতে ছিল হচ্ছে এটা থার্ড টোন, যে এরকম থার্ড টোন ছিল, হ্যাঁ। কিন্তু যদি ওর পাশের জনেরও যদি কি থার্ড টোন, তাহলে এই প্রথম জনের থার্ড টোন হয়ে যাবে সেকেন্ড টোন, সে হয়ে যাবে নি, উপর দিকে চলে যাবে নি, নি হ্যাঁ, নি হাও। হাও। হ্যাঁ আবার বলেন, আমার সাথে বলেন, দুইটা থার্ড টোন একসাথে হলে দুইটা থার্ড টোন একসাথে হলে প্রথম থার্ড টোনটা সেকেন্ড টোন হয়ে যায়, আপার টোন হয়ে যায়। প্রথম থার্ড টোনটা সেকেন্ড টোন হয়ে যায়, আপার টোন যেটা। হুম, আপার টোন, যেমন নি হাও, নি উপরের দিকে চলে যাবে নি নি হাও। হাও, নি হুম, নি হাও, হাও, হ্যাঁ নি হাও। নি হাও, হুম, নি হাও, নি হাও, খুব তাড়াতাড়ি বলে আসলে নি হাও, নি হাও, নি নি হাও, হাও, খুব মানে, নি হুম হাও, নি হাও, নি হাও, হুম নি হাও, হুম, এই তো ঠিক আছে, নি হাও। ওকে। নি আর হাও। ওদের আপনি কি, কোন শব্দটাকে ওরা আপনি বলে? নিমেন, নো, নিন, নিন, নিন হচ্ছে হ্যাঁ, আমি, নিন হচ্ছে কি আপনি, আপনি। আর নিমেন হচ্ছে যে প্লুরাল। তোমরা, নিবেন হচ্ছে তোমরা বা আপনারা, হ্যাঁ, হচ্ছে কি নিমেন হচ্ছে তোমরা বা তোমরা বা আপনারা, আপনারা। আর নিন হচ্ছে কি আপনি, নিন হচ্ছে কি আপনি। এইটা। ওকে, তাহলে আহ একজন বয়স্ক মানুষকে আপনি হ্যালো কিভাবে বলবেন? নিন হাও, হুম, গুড, নিন হাও। আর যদি আপনার সামনে অনেকগুলো মানুষ থাকে তাদেরকে আপনি হ্যালো কিভাবে বলবেন? নিমেন হাও। গুড, নিমেন হাও।
এই তো হয়ে গেছে। আর সরি কি বলে ওরা? 对不起 হুম, দুই না, খেয়াল কর এই ডিটা আমরা দই কিন্তু কি দ দ দ দ এর মতো পড়েছি, হুম, তাই না? বা তা, হ্যাঁ তাই না? হ্যাঁ দ, হ্যাঁ তাহলে তৈ বুঝি এই ডিটা অনেকটা তয়ের মতো হবে, তৈ বুঝি। 对不起 এটা আছে এবার তৈ বুঝি, আপনি কিন্তু শুরুতে দই বুঝি বলছেন, দই না, এটা হবে কি তৈ, তৈ বুঝি। 对不起 এই তো ঠিক আছে। তৈ ফলিং টোন, দেখেন খেয়াল করুন এখানে, দেখেন ফলিং টোন। তৈ বুতে কোনো টোন নাই, ছি হচ্ছে থার্ড টোন, তৈ বুঝি। 对不起 এই তো ঠিক আছে, বুঝছি। হুম, ওকে, তো যদি আপনাকে তৈ বুঝছি বলে, আপনি রিপ্লাইতে কি বলবেন? 没关系 গুড, গুয়ানসি। 关系 হ্যাঁ, মেগুয়ানসি। 没关系 মেগুয়ানসি। 没关系 ওকে, 对不起，没关系。对不起没关系 ওকে, আমি আপনার নাম, 对不起，আপনি কি বলবেন? 对没关系 ওকে, আপনি আমাকে 对不起বলেন।对不起没关系。ওকে, এরপরে আমরা আমাদের ইনিশিয়ালস ফিনালস, আমি আপনাকে বলেছিলাম তাই না, যে চাইনিজ হ্যাঁ হ্যাঁ শব্দগুলা যে যে ইংরেজি বা বলুন ল্যাটিন যে অ্যালফাবেট দিয়ে প্রকাশ করে সেটাকে কি বলা হয়? ফিনিন। কি বলা হয় বলতো দেখি? পিনিন ফিনিন, পি আই এন, পি ওয়াই আই এন, ইন, ফিনিন। পিনিন ওকে, ফিনিন দুইটা পার্ট, ফিনিনের মোট তিনটা পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে কি বলতো দেখি? ইনিশিয়ালস, ফার্স্ট পার্ট হচ্ছে কি? ইনিশিয়ালস ইনিশিয়ালস কে আমরা কি বলবো? চাইনিজ নাম কি ইনিশিয়ালস এর? চাইনিজ সাংমু। এটা কিন্তু আপনাকে সাংমু বাসায় আপনি নোট করে ফেলবেন, বা আচ্ছা আপনার কি বই আছে নাকি শুধু পিডিএফ এ পড়েন? হ্যাঁ 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 বই বই নিয়েছি তো ওকে, বের উপরে যে এই লেখাগুলো লিখে ফেলবেন পাশে বা যেখানে, যে যেমন এটা হচ্ছে সাংমু, এটাকে কি বলা হয় বলতো দেখি? সাংমু ওকে, ইনিশিয়ালস কে কি বলে? সাংমু। সাংমু ওকে, সাংমু এর বানানটা, বানানটা আপনি কোত্থেকে দেখবেন? আপনি হচ্ছে হানপিং লাইটে চলে যাবেন। কোথায় চলে যাবেন? হানপিং লাই ওকে, হান্টিং লাইটে জাস্ট আপনি গিয়ে হচ্ছে সেখানে আর কি জাস্ট লিখবেন সাংমো। সাংমো লেখার পর আপনার সাথে ওয়ার্ড আসবে। সে ওয়ার্ডের মাঝখানে যে দেখেন এই যে এই খানজির বানানটা যেটার সাথে মিলে যায় সেটা হচ্ছে কি আপনার অনেক বানান। মানে ওখানে অনেক চেহারা থাকবে, আপনি জাস্ট চেহারা মিলিয়ে নেবেন হানজির সাথে। দেখবেন সাংমো এর বানানটা কি হচ্ছে? সাংমো। আমার এখন একটু খেয়াল নেই বানানটা। ওকে, হ্যাঁ ইনিশিয়ালস হচ্ছে সাংমো, আর ফাইনালস হচ্ছে কি ইয়েনমো। ফাইনালস হচ্ছে কি সাংরিউ বলেন তো দেখি? ইউন, না, ইনমো ইনমো ইউনমো, ইনমো ইউনমো। ওকে, ইনমো ইউনমো, ইউন ফলিং টোন, ইনমো ইউনমো। ইনমো ওকে, তাহলে সাংমো ইনিশিয়ালস, ইউনমো ফাইনালস। বলুন সাংমো ইনিশিয়াল আর কি সাংমো ইউনমো। ইনিশিয়ালস ইনমো ফাইনালস ওকে, আর টোনস, আর কি আছে বলুন? টোনস কি আছে ওদের বলুন? টোমস টোনস, টোনস তোরা কি বলে? দিয়াও, কি বলা হয় বলুন তো দেখি? xiao শাং, এই যে এই ওয়ার্ডটা হচ্ছে শাং দিয়া, আমি একটু বক্স করে দিচ্ছি, এটা হচ্ছে শাং দিয়াও, SHENG, শাং দিয়াও, DIAO। ওকে, শাং দিয়াও, শাং দিয়াও মানে হচ্ছে টোনস, কেমন? হ্যাঁ ওকে, তাহলে আমরা এখন সংজ্ঞ গুলা যে আমরা শিখছিলাম এর আগের ক্লাসে, সেই সংজ্ঞ আমরা রিভিউ করি একটু। আপনারা হচ্ছে নিজে বলতে পারবেন? কোনটা এই যে সংজ্ঞ গুলা আচ্ছা ইনিশিয়াল। হ্যাঁ পারবো ট্রাই করি ওকে, গো ফো মো ফো তো থ নো লো গু খু হু হি হি
C C 呢西西 C 西 C 西 C C শিমের বিচি আছে না? আচ্ছা আপনি আমাকে বলেন শিমের বিচি শিম বলেন হ্যাঁ শিম 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 হ্যাঁ শিম শিমের শুরুতে যে শি এই ওয়ার্ডটা শি সি শি সি ওকে আচ্ছা তাহলে আমি আরেকবার দেখ বলেন প্রথমটা কি প্রথমটা পি বা বি বুঝান হয় পু ফ ফু ফ ম না না আমি সেকেন্ডে আবার বলতেছি ফু হ্যাঁ ফ মু ম ফু ফ ফু দাঁত দুটো সামনে আসবে ফ ফু ফ হ্যাঁ এটা ঠিক আছে ফু এটা পুরো বাংলা ফ কেন বলি সে ফ এর মতো হ্যাঁ ফ ফু ওকে নেক্সট ত ত ত ত থ খ ত ক পরটা ক ন ল গ খ খ সি ই সি ই সি সি ওকে সি 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 না থি ছি এটা হচ্ছে চি সি চয়ের মতো শোন এটা সি হচ্ছে কি চি ছি এটা দম পর্ষ হ্যাঁ আর পরটা হচ্ছে কি ছি সি ওকে চি ছি সি হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ ওকে শোনা যাচ্ছে ওকে তাহলে ওকে পর আমার সাথে একবার বললাম আমি চারটা করে বলি ফু ফু মু ফু প ফ ম ল mu fu ম ফ ge ne le ক থ ন ল ge ke he গ খ হ ji qi xi সি 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 না আপনি সি বলে ফেলতেছেন সি এর উচ্চারণ কিন্তু আরেকজন আছে বুঝতে পারছেন সি এর মতো উচ্চারণ আরেকজনের আছে তো আপনি সেটা বলতে পারবেন না সি 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 হুম সি ওকে আচ্ছা হ্যাঁ আর একটু অল্প কয়েকটা ক্লাসই হচ্ছে এরকম এগুলোর প্রতি এত জোর দিব তারপর এগুলো যখন আমাদের 2 চ্যাপ্টার মিলে শেষ হবে তারপর হচ্ছে আমরা ইচ্ছা মতো প্রনাউন্সিয়েশন গুলো করবো কেমন আচ্ছা ওকে এবার আজকে ফাইনাল মানে হচ্ছে ইউএনমো গুলো আমরা একটু শিখবো ওকে ইউএনমো হ্যাঁ ইনমো ইউএনমো গুলো আপনি শুনেন আর আমি আপনাকে শোনাচ্ছি আচ্ছা এই ইনিশিয়ালস গুলো আমি আপনাকে আরেকটা বার শুনেছি সিডি 1 এর 4 সেটা আমি আরেকবার দেখাচ্ছি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে ওকে 第 একবার 四 জাস্ট 课， শুনেন 他是我 She is my Chinese teacher. হ্যাঁ? 他 She is my Chinese teacher. 第 Hello. 一 Text 1. 你好，你好， New words.
课文2， Text 2. 您好，你们好， New words. New word. 文 Text 3. আর আমি আমাকে দেখতে Initials পাচ্ছি 1. না। ওকে, 声 এবার 母 যে 1， ইনিশিয়ালস গুলো শুনেন। Initials 1. 波 坡 摸 佛 的 特 呢 了 个 科 呵 鸡 七 西 শুনেছেন এটা? হ্যাঁ হ্যাঁ শুনছি। ওকে, ইনিশিয়ালস গুলো আরেকবার বলেন দেখি তাহলে। পো ফো মো ফো তো ফুয়ো না, ফুয়ো। ফো হুম, তো থো না, তু। শুনেন, তু। হ্যাঁ, তো হুম, থো নো হ্যাঁ, লো না, সেকেন্ড ওয়ান, টি 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 আবার থু। থো থো নেক্সট। নো লো গো খো খো চি ছি সি ওকে, তো এবার আমরা ফাইনালস গুলো বলে জাস্ট শুনেন এখন, তারপর আমরা রিভিউ করবো। জাস্ট এখন আপাতত শুনেন কিভাবে কি বলে। 韵母1， Finals 1. ই দেখেন, এই প্রথম আইটাকে ওরা কি বলতেছে? ই। আইটাকে ওরা কি বলে বলেন দেখি? ই। ই আ। ওকে, ই। পরেরটা উ ই উ বলেন। ওটাকে ওরা বলে উ। কি বলে এটাকে? উ ওকে, প্রথমটাকে আইকে কি বলে? ই। ই ইউটাকে কি বলে? উ। উ ই। উ। ই উ থার্ড ওয়ান দেখি, ই বল দেখি। ই। ই ই। ই এটা হচ্ছে আমাদের সব থেকে কি বলবো, আমি বলবো যে হার্ড একটা প্রনাউন্সিয়েশন আমাদের ই। এটা খেয়াল এখানে প্রথমটাকে বলছে ই, বাট এই ইউটাকে বলছে ওরা উ। এই ইউটাকে ওরা কি বলতেছে বলেন দেখি? উ উ। আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই। এই থার্ডটাকে ওরা বলছে ই। সেটা আমি আপনাকে একটু দেখাচ্ছি। খেয়াল করুন, জাস্ট এই ইউটাকে কি বলে বলেন? উ। কি বলে এটাকে? উ উ উ। বাট পরেরটা দেখেন, বলা হয় ই। এটার উপরে দুটো এরকম ডট, দেখছেন না? হ্যাঁ ই ই। এটা আপনার ঠিক হয়েছে, আরেকবার। ই। ই এই তো হয়ে গেছে। এটা মাশাআল্লাহ ভালোই হচ্ছে। আমাদের এটা করতে গিয়ে অনেক কষ্ট হয়েছিল আর কি, আমাদের অনেকেই। এটা যেমন হচ্ছে এটা, ইংলিশে যদি লিখি তাহলে ই ডাব্লিউ ই এরকম টাইপ নিয়ারলি। হ্যাঁ হ্যাঁ, অনেকটা এরকম। ই। এরকম আর কি। ই এই তো হয়ে গেছে। আপনি তো মাশাআল্লাহ অনেক, আপনি কি বলবো, আপনার পিছনে এটা নিয়ে কষ্ট হচ্ছে, বাট আমাদের মানে সমস্যা হচ্ছিল। যেমন আপনি যদি এটা স্ট্রাগল করেন, আপনি এটা দেখতে পারবেন যে কথা। প্রথমে আপনি ই বলবেন, বলেন ই। ই ই এর পজিশনে আপনার যেখানে আছে সেখান থেকে আপনি ইউ বলার চেষ্টা করবেন। ই। ই না না, আপনি ই এরকম করে বলে ই বলতে থাকবেন। হ্যাঁ ই হ্যাঁ বলে আপনার মুখের পজিশন থাকে ঠিক সেখানে, তারপর সেটাকে আপনি ইউ বলতে ঘোরানোর চেষ্টা করবেন। ই। আচ্ছা ই এরকম করে। ই না, ই। একটু থামবেন। ই। হ্যাঁ ই ই ওকে, তাহলে আপনি খেয়াল করছেন ই যখন বলেন তখন মুখটা যে পজিশন থাকে, ই ঠিক সেই পজিশন থেকে আসে। ই
ই আপনি প্রথমে যেটা বলছেন সেটাই ঠিক আছে, একেবারে প্রথমে। ই ই ই না, ই বলা দরকার নাই, ই বলবেন না। আচ্ছা আমি আপনাকে বলতে আচ্ছা চেয়েছি যে হচ্ছে কি বলে থাকে যেটা আমার পিসির দিকে এখনো দেখা যাচ্ছে। না, এখন দেখা যাচ্ছে না। দিচ্ছি, দাঁড়ান। তাহলে এটা জাস্ট ই হবে, ই বলবেন না। আমি বললাম যে এর পজিশন, ই বলার সময় মুখটা যে পজিশনে থাকে সেখান থেকে হচ্ছে ই এই উচ্চারণটা আসে আর কি। ও আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ট্রাই করি। ই ই ই এটা আছে ই। ই ওকে, নেক্সট ওয়ান। আর 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 জিভটা একটু মুখের মধ্যে রাউন্ড হবে। আর আর না, আর র বলবেন, জাস্ট একটুখানি রাউন্ড। আর আর হুম, বলেন। ই প্রথমটা ই ই উ উ ই ই ই ই আর আর আ নেক্সট ওয়ান আ ইয়া ইয়া উয়া। উয়া ওকে, এটা আমরা ওদেরটা শুনি, ওদেরটা বেশি অ্যাকুরেট হবে। U 1 一 U 一 儿 啊 呀 哇 ওকে, এটা কি লাস্টে কি ওয়া ওয়া আ আ আ উ আ উয়া। উয়া ওকে, উয়া। উয়া এই চারটাকে আমি আরো বলবো, ওরা বলবে থাম, আমি পজ করবো, আপনি সেটা রিপিট জাস্ট, হ্যাঁ। ওকে। U তার এটা না, উ 西 না না, 韵母一 Finals 1 一 ই U উ一 ই 儿 আর 啊 আ 呀 ইয়া 哇 ওয়া নেক্সট। 哦 ও ও ও ও ও ও আর বলে ও ও ও, এটা বলে ও, ও ও ও না নট ও, ও ও আর ও আর ইউ করলে কেমন হয়? হ্যাঁ, ও ওদের ও তার নাম শুনে দাঁড়ান। 窝 না, এটা না,一 wait a minute. 窝 না, ও এবার আসতেছে, শুনুন। না, আরেকটা ওয়েট। ও 哇 আরেকটা বার, এবার ও শুনেন। 哦 কি বলো? ও ও ও ও নেক্সট ওয়ান ও। ও ওকে, শুনুন ওদেরটা। 窝 ও নেক্সট ওয়ান এটাকে, এটাকে বলে উম, কি বলে এটাকে? ওকে, হ্যাঁ, ওটা।一 ই আরেকবার। ই হুম, নেক্সট। 约
约 এই তো গুড। ইয়ে। 约 ওকে আমরা এই যে呃 ইয়ে 约 ইয়ে। 约 ওকে এই তিনটে আমরা আরেকবার শুনি। 哇哦窝বলেন 嗯 耶约 约 约 আরেকবার 约 哦哦窝约约耶约 এই ইয়ে পর্যন্ত প্রত্যেকে একবার আমাকে বলেন। প্রথমটা একবার বলেন ই 一 উ 乌 না জাস্ট উ 乌 উ 乌 ই 鱼 আর 二 আই 啊 ইয়া 呀 我 আ, 哦 我 ইয়ে 耶 ইয়ে। 约 নেক্সট লাস্টের যেটা দেখে বলেন আই I ওয়াই। Y দেখেন এই দুটো বলবে, এই দুটো শুনেন তারপর আমি রিপিট করবো। I Y বলেন আই I ওয়াই। Y আবার I I Y Y ওয়াই। Y নেক্সট ওয়ান এই A ওয়াই। way ওকে শুনেন। A বলুন। A হ্যাঁ এই। A নেক্সট ওয়ান We ওয়ে way ওয়ে। way দেখেন উ আর এই ওয়ে, way নট ওয়ে, ওয়ে। way হ্যাঁ ঠিক আছে, খেয়াল করুন এখানে। আচ্ছা শুনি এটা। A We হ্যাঁ ওয়ে way ওয়ে। way ওকে খেয়াল করেন ওয়ে কে ওরা ইউ আই আকারে লেখে, তাহলে ইউ আই যেখানেই পাবে সেটা কি ওয়ে। way ওকে তাহলে ওরা ওয়ে এরকম বড় করে না লিখে কি লেখে বলেন ইউ আই ওয়ে UI ওয়ে। way গুড। তাহলে হচ্ছে ওরা এভাবে সংক্ষেপে পড়টা আও ow ইয়াও। yow Okay, শুনেন এই দুটো। Ow ow yow ওকে গুড। তাহলে আমরা এরপর এটাকে আরেকবার শুনি। আমি পজ করবো, আপনি জাস্ট রিপিট করবেন ওদের সাথে।的না স্যার,科歌鸡韵母一，পজ করবো আপনি Finals one 一 E乌 U 鱼 U 儿 R 啊 A 呀哇 哇 哦 O
耶 ইয়ে 约 ইয়ে 哀 আই 歪 ওয়াই a এই 微 ওয়ে 凹 আও 腰 ইয়াও ওকে, আমাদের প্রথম চ্যাপ্টার রিসার্চ ফাইন্যান্স গুলো অনেকটাই শেখা হয়ে গেছে। আপনি বাসায় এই ভিডিওটাকে বেশ কয়েকটা বার রিপিট করবেন আর কি, কেমন? আচ্ছা ওকে, তো একটা কাজ আপনাকে আজকে আমার হচ্ছে আপনাকে একটু টোনসটা দেখাবো। কি দেখাবো বলতে দেখি? টোনস বা সংজ্ঞা। সংজ্ঞা, ওদের সংজ্ঞা হচ্ছে চারটা। প্রথমটাকে বলা হয় ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, ফোর্থ। আমরা ফার্স্ট টোনটাকে বলি ফ্ল্যাট টোন। কি বলি বলতো দেখি? ফ্ল্যাট টোন ফ্ল্যাট, জাস্ট সমান। যেমন মা, কেমন বলেন দেখি? মা, মা মা। মা সিম্পল ফ্ল্যাট টোন। এটাকে বলা হয় ফার্স্ট টোন। ওকে, এটাকে বলা হয় সেকেন্ড টোন। সেকেন্ড টোনের আরেক নাম আপার টোন। কি বলা হয় এটাকে বলেন দেখি? আপার টোন ইউপিপি, ইয়ার। আপার টোন। আপার টোন একটা উপর দিকে যাবে, যেমন মা, মা মা, মা মা। মা খেয়াল করেন, আপনি আপনারটা ফ্ল্যাট টোন হয়ে যাচ্ছে। আচ্ছা, ফ্ল্যাট টোনটা আর আপার টোনটার মধ্যে পার্থক্য দেখেন। ফ্ল্যাট টোন মা, আপার টোন মা। ডিফারেন্সিয়েট করতে পারি না এখন এটাই এটাই হচ্ছে আপনি এই কয়েকদিন, যে কয়দিন ক্লাস থাকবে সেটি হচ্ছে আপনি বারবার প্র্যাকটিস করবেন। এটা ডিফারেন্সিয়েট করাটা একটু কঠিন, বা ধীরে ধীরে আপনি এটার পার্থক্যটা বুঝে যাবেন আর কি। যেমন ফ্ল্যাট টোন আবার বলেন মা, মা আপার টোন মা, মা মা, মা মা, মা মা। মা ওকে, থার্ড টোন। থার্ড টোনকে থার্ড টোনই বলে। থার্ড টোন হচ্ছে কি, সেটা নিচে যাবে উপরে যাবে। মা, মা মা। মা ওকে, ডাউন লাস্ট হয়ে টোন দেন হচ্ছে আপ হবে না ইয়েস, হ্যাঁ, ডাউন হয়ে আপ। মা, মা না না, মা, মা হুম, মা। ওকে, নেক্সট ফোর্থ টোন। ফোর্থ টোন হচ্ছে ফলিং টোন। ফোর্থ টোনকে আমরা কি বলি? ফলিং হ্যাঁ, টোন ওকে, ফোর্থ হচ্ছে আমরা বলি ফলিং টোন। এটাগুলো আপনার মনে রাখতে হবে কি, ফলিং কোনটা আপার, আমি সেগুলোই বারবার বলবো। ফলিং টোন বলেন মা। মা ওকে, যেন রাগে মা মা বলেন। আমি বললাম কি মা, মা না 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 না, আমরা যখন রাগ করে না বলি না, না সে না, না। ও ও হ্যাঁ না হ্যাঁ, আর এখানে বলছে মা, মা। মা মা হ্যাঁ, মা, এই তো না। মা মা হুম, ওকে, গুড। মানে এটা হবে একটা, আপনি রেগে গেছেন এরকম ভাবে এটাকে বলতে হবে। তো এটা নিয়ে আমরা একটু স্ট্রাগল করতাম, যে হচ্ছে আমাদের টিচারদের সাথে, কারণ আমাদের সাথে কিন্তু টিচারদের সাথে এরকম ঝাড়ি দিয়ে কথা বলার রুলস নাই, তাই না? হ্যাঁ, তো সত্যি বিশ্বাস করেন, আপনি যখন বলবেন তখন দেখবেন মনে হচ্ছে যেন আপনি ঝাড়ি দিচ্ছেন। তো এটা বয়স্ক মানুষের সাথে আপনার ভাই বলতে একটু অস্বস্তি ফিল হবে, যার কারণে আমাদের সকলে আমরা হচ্ছে এই ফলিং টোনে একটুখানি স্ট্রাগল করছি। যে হচ্ছে এমন না যে আমরা জানি না, কিন্তু টিচারের সামনে এরকম ফলিং টোন দিতে গেলে মনে হয় যেন ওনার সাথে হ্যাঁ খুব একটা জোর ফিয়ার গলায় কাজ কথা করে বলছি। আর কি হ্যাঁ, যে উনি মাইন্ড করবে কিনা, তখন টিচাররা বারবার বলতো যে না, এটা মাইন্ডের কিছু না, এটা জাস্ট আমরা এভাবেই কথা বলি। বুঝতে পেরে? হ্যাঁ ওকে, হচ্ছে যে এই যে দেখুন 1, 5, এটা শুনবো আর কি এখন, যেখানে
এই যে এই কয়েকটা প্র্যাকটিস ওরা দিছে, এগুলো করতে করতে বুঝতে পারবেন। বাসা হচ্ছে আপনি এই যে এখানে এই সিডিটা না, এই সিডিটা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, কোনোটা মিনিং জানার কোনো দরকার না, জাস্ট এগুলো হচ্ছে আপনাকে উচ্চারণের সাথে টোনসের সাথে পরিচয় করার জন্য। 1 5 এটা একটু শুনিয়ে নেবেন। আগের দিন আমরা যেটা ইউজ করেছিলাম সেটা বেশি হেল্পফুল ছিল, আমি কেন পাচ্ছি না আমি জানি না। এটা মেবি সেকেন্ডটা, মানে হ্যাঁ মেবি এটা মনে হচ্ছে উপরটা। না, হ্যাঁ এটা মনে হচ্ছে। উপরেরটাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা। হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো ইউজ হয়েছে আর হুম হুম কি, হুম same। এই যে যেমন ওটা হচ্ছে আমার 1 5। 朗读下列音节， প্রথমে একটু মনোযোগ দিয়ে পুরো সবগুলো শুনে লাস্ট। 注意声调的不同。啊啊 যে আপার টোন গেল এটা, 啊 থার্ড টোন, 啊 ফলিং টোন, 哦 ফার্স্ট টোন, 哦 সেকেন্ড টোন, 哦哦鹅鹅鹅一一以一乌无五物鱼鱼雨玉 ওকে শুনেছেন? হ্যাঁ 看图片， এটা একটু কঠিন লাগবে আর কি, এটাই হচ্ছে আপনাকে সমস্যার সাথে আর কি শিখতে হবে। তো ওরা একটা বলবে, আমি পজ করবো, আপনি রিপিট করবেন, কেমন? আচ্ছা। 注意声调的不同。 啊 শুনেছি। আ 啊 আ 啊 আ 啊 আ ওকে নেক্সট। 哦 ও 哦 ও 哦 ও 哦 ও নেক্সট। 呃 উ 鹅 উ 鹅 উ 鹅 উ হুম, 一 ই 一 ই ই ই 以 ই ই ই ই এরকম না, ই ই ই ই ই ই উ 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 鱼 ü 鱼 ü 雨 ü
এগুলো হচ্ছে আপনি বেশ কয়েকটা বার হচ্ছে প্র্যাকটিস করেন। নেক্সট এখন শুধুমাত্র এগুলো প্র্যাকটিস করতে লাভ নাই, আপনাকে হচ্ছে শব্দের সাথে এগুলো প্র্যাকটিস করতে হবে, তো সেটাও ওরা দিয়ে দিছে। দেখেন শুনেন জাস্ট।看图片，朗读下列单音节词语。 Look at the pictures and read monosyllabic words aloud. Okay, জাস্ট ওয়ার্ড গুলো দেখবেন আর হচ্ছে আপনি অ্যাকচুয়ালি চিত্র হয়ে বুঝতে পারবেন এগুলো আসলে মিনিং কি। মিনিং খুব একটা মনে রাখতে হবে কোনো কথা just একটু শুনবেন আর কি, আর যদি মন চায় মিনিংটা মনে রাখবেন চিত্র দেখে। 一 মানে ই ই মানে হচ্ছে ড্রেস। 五鱼耳比猫岛花鸡七鞋雪 যেমন ই বলেন আমার সাথে, ই ই ড্রেস। উ উ okay, 5. ই ই ই ডাভ ই সাধারণ সাবানের থেকে আলাদা। এর 1/4 ময়েশ্চারাইজিং ক্রিম আপনাকে দেয় নরম, কোমল ও উজ্জ্বল ত্বক। 看图片， আর ই মাছ, বলেন আর। আর আর মানে হচ্ছে ইয়ার, আপনার কান। পরটা পি ই পি মানে কলম। ই মানে কি কলম। কলম মাও মাও বিড়াল। তাও তাও মানে হচ্ছে আইল্যান্ড পরটা না, তাও মানে হচ্ছে মানে লেক, এটা মানে পরটা কুয়া। ওয়া কুয়া মানে কি কুয়া মানে হচ্ছে ফ্লাওয়ার ফুল। ফ্লাওয়ার। হ্যাঁ, তাও তাও মানে হচ্ছে আইল্যান্ড। তাও মানে হচ্ছে কি আইল্যান্ড। আইল্যান্ড আর হুয়া মানে হচ্ছে ফ্লাওয়ার। পরটা চি চি মানে চিকেন। ই ছি মানে 7। ই পরটা শিয়ে ইয়ে শিয়ে ইয়ে ওকে, শিয়ে মানে হচ্ছে শুজ। আর লাস্ট ওয়ান শিয়ে শে শিয়ে মানে হচ্ছে স্নো। তো আপনার অ্যাকচুয়ালি মিনিং গুলো শিখতে হবে এমন কোনো কথা নাই, মন চাইলে মানে মনে রাখতে পারেন চিত্র দেখে। মেনলি হচ্ছে আপনি একটা ওয়ার্ডের মধ্যে আপনি উচ্চারণ গুলো কিভাবে করবেন সেটা হচ্ছে আপনি শিখ। নেক্সট আমরা দেখতে পারি। 看图片，朗读下列双音节词语。 জাস্ট শুনেন। 咖啡 咖啡可乐可乐烤鸭烤鸭 হাওইয়া মানে হচ্ছে রোস্টেড ডাক। হাওইয়া হাও মানে হচ্ছে রোস্ট করা বারবিকিউ, আর ইয়া মানে হচ্ছে ডাক। হাওইয়া মানে হচ্ছে বারবিকিউ ডাক, বারবিকিউ না সরি রোস্টেড ডাক। ওকে, ওকে পরটা 火锅 ওগো গো মানে হচ্ছে হটপট, জানার হটপট খায় না। হ্যাঁ ওকে নেক্সট 地图 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 地图মানে হচ্ছে ম্যাপ। নেক্সট 飞机 飞机 ওকে, ফেজি মানে হচ্ছে এরোপ্লেন। ওকে নেক্সট 毛笔 毛笔 মাওপি হচ্ছে কি এনিমেল আছে না, পশু পাখির যে পশম দিয়ে বানানো যে ব্রাশ, সেই ব্রাশকে হ্যাঁ বলা হয় মাওপি। ওকে লাস্ট ওয়ান। 耳机耳机 আরচি মানে হচ্ছে কি হেডফোন।
声আচ্ছা音একটু之素音。 দেখেন খেয়াল করেন, তারপর হচ্ছে আপনার এরকম বেশ কিছু ওয়ার্ডও আছে আপনাকে প্র্যাকটিস করানো যায়। যেমন আপনাকে আমি বলছিলাম কি যে হচ্ছে দুইটাই যদি হচ্ছে কি থার্ড টোন থাকে, প্রথমটা কি হয়ে যায়, সেকেন্ড টোন আপার টোন হয়ে যায়। যেমন জাস্ট এটা আপনার বলা দরকার না, জাস্ট একটু দেখেন, জাস্ট একটু দেখেন যে হচ্ছে প্রথমটাকে ওরা এরকম থার্ড টোন না বললে কিভাবে সেকেন্ড টোন আপার টোন বলে, জাস্ট শুনেন। 你好，可以辅导小姐口语、语法、法语，讨好、了解、友好、雨伞、手表。 ওকে, এরকম আর একটা আছে 9 পর্যন্ত, 1 এর 9। তাহলে এখানে যতগুলো অডিও আছে এগুলো আপনি প্র্যাকটিস করবেন, আর হচ্ছে প্রথম অধ্যায়ের যে ওয়ার্ড গুলো আছে সেখানে যেগুলো লিখবেন, কেমন? আচ্ছা ওকে, আর যদি কোনো কোশ্চেন থাকে হচ্ছে আপনি গ্রুপে হচ্ছে আস্ক করতে পারেন, কেমন? আচ্ছা ঠিক আছে। ওকে, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।